জি, এখানে আসলে হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের একটি মানে একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার টেরিজমে পার্সোনাল সেলে যদি এই সেলে যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে, সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে। না খেয়ে যাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটি পরিস্থিতি, যে যদি সপ্তম তলায়, যদিও আমি কখনোই কিন্তু আসা হয়নি, তুমি নাও ছবি নাও, সরকার দরকার না, এভাবে নাও, আসলে কখনোই কিন্তু আমার আশা হয়নি। এবং আমার মনে হয় যে সকল সেনাবাহিনীর সদস্যরা এসেছে তারাও এমন কোনো কিছু এখানে ভিতরে একটু চেক করেন তো। এই যে একজন একটি কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পাজামা সেটা কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং বই, কোরআন দেখেন, বই এবং আপেলটি তাজা আপেল, একটি আপেল আমরা পেয়েছি এই সেলের মধ্যে, দেখতেই পাচ্ছেন যে আপেলটি কিন্তু তাজা, একদমই আপেলটি তাজা রয়েছে। একটি এবং কোরআন এবং হাদিসের বই, কোরআন এবং হাদিসের বই রয়েছে। আসলে যে যে সেল, আসলে এই সেল সম্পর্কে যদি আপনারা না দেখতেন এতদিনে, একটি বোঝার কোনো উপায় নেই। এখানে যদি কোনো মানুষকে এনে রাখা হয়, যদি কাউকে এনে রাখা হয় কোনোভাবেই, আসলে কেউ আছে আসলে কি সেল, আসলে এই সেল যদি স্বাভাবিক কোনো মানুষ আসে, তাকে যদি চোখ বেঁধে আনা হয়, সে কোথায় আছে বা কেমন জায়গায় আছে সেটি কিন্তু বলা কষ্টসাধ্য। কারো যদি চোখ বেঁধে এখানে আনা হয়, সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা বোঝা সম্ভব না যে কোথায় আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেলগুলো, কাউন্টার টেরিজমের যে সেলগুলা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে যদিও সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল রেজাওয়ানের নেতৃত্বেই কিন্তু এখানে আসলে আসা হয়েছে, তবে এই সেলের মধ্যে কাউকে রাখা হয়েছিল কিনা সেটি কিন্তু সম্ভব, মানে আমাদের যারা হেফাজত ইসলামের নেতাকর্মী রয়েছেন তাদের চিন্তা ছিল যদি কেউ এটার মধ্যে থেকে যায় না খেয়ে মারা যাবে, সেই চিন্তা থেকেই কিন্তু আসলে কি জিনিস